नमस्कार আমি কাঞ্চন মন্ডল কাজরা হাই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক দা ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2024 অনুষ্ঠানের সাজেশন এবং কিছু টিপস নিয়ে আমি কিছু বলবো। শুরু করছি। প্রথমেই এবছরের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, কেননা তোমরা সারা বছর যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে এসেছো। তবুও যে সকল প্রশ্নগুলো মনে হয় যেন শেষ দিকে আমরা না দেখলেই নয়, সেই রকম কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলবো। তার আগে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের খাতা তৈরির ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে সেই বিষয়ে একটু তোমাদেরকে নজর দিতে হবে। আমরা দেখেছি খাতা দেখতে গিয়ে যে হয়তো কোনো কোশ্চেনের অ্যান্সার করেছে, তার হয়তো কোশ্চেনের নাম্বার দেওয়া হয়নি। ঠিক আছে, তো তোমরা যখন পরীক্ষার অ্যান্সার দেবে আশা করব কোশ্চেনের নাম্বার ঠিকঠাক জায়গায় দেবে। কোশ্চেনের খাতার ডান দিকে একটা মার্জিন টেনে রাফ লিখবে, ওপরে সেই জায়গায় রাফ করবে। যদি কোনো জায়গায় শূন্যস্থান থাকে, হয়তো 1 নম্বরের কোশ্চেন, শুধুমাত্র ওইটুকু অ্যান্সার লিখলাম, এইটুকু করবে না। যদি পারো একটা পুরো লাইন দিয়ে সেই অ্যান্সারটিকে সম্পূর্ণ করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন কোনো অ্যান্সার করি, কোনো কোশ্চেনের অ্যান্সার করব, আমরা হয়তো কোনো জায়গায় স্টেপ জাম্প করি, আমরা সাইডে তার ব্যাখ্যা দিই না, বা একটা পদ থেকে আরেকটা অন্য জায়গায় গেলাম তার ব্যাখ্যা দিই না। অতি অবশ্যই মনে করে সেই আমাদেরকে ব্যাখ্যাগুলো সাইডে দিতে হবে। আশা করি এগুলো তোমরা সকলেই শুনেছো বা জানো। পরীক্ষা হলে তোমরা এগুলো ভুলে যাও, কিন্তু অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর খাতার মধ্যে যত সম্ভব কাটাকুটি একদম করার চেষ্টা করবে না। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে। তো আমি আসি গণিত বিষয়ের উপরে, যেগুলো এই বছরে সম্ভাব্য প্রশ্ন তোমাদের আসতে পারে, আমি সেই সকলগুলো কিছু বলছি তোমাদের কাছে। আশা করি এই যে বইটা আছে, তোমরা বইটা একটু বার করে নিতে পারো এবং যে কোশ্চেনগুলো বলবো তোমরা একটু মিলিয়ে নিতে পারো। আশা করি এইগুলো যদি তোমরা দেখে যাও, হুবহু কমন না পেলেও তোমরা এই টাইপের তোমরা কোশ্চেন পরীক্ষা হলে পাবে। তাহলে প্রথমেই ছাত্রছাত্রীদের মধ্যে যেগুলো চাহিদা থাকে সেটা হচ্ছে উপপাদ্য এবং সম্পাদ্য। প্রথমেই আমি উপপাদ্য নিয়ে আরম্ভ করছি। উপপাদ্য তোমাদের পেজ নাম্বার 123, সেটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য, 255, 48, 285, 49, 286, 50 এবং 41 নম্বরের উপপাদ্য 285 পেজ। তাহলে তোমাদেরকে আমি 5টা উপপাদ্য দিলাম। আশা করছি এই 5টি উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য তোমরা কমন পাবেই পাবে। খুব ভালো করে দেখে যেও এই 5টি উপপাদ্য। এরপরে আসি সম্পাদ্য। সম্পাদ্যের ক্ষেত্রে 3টি সম্পাদ্য আমি দেবো। আশা করছি 3টি সম্পাদ্যের মধ্যে একটা সম্পাদ্য তোমরা পাবেই পাবে। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। অর্থাৎ কোনো একটা বৃত্ত দিয়ে দিল, তার হয়তো ব্যাস কিংবা ব্যাসার্ধ দিয়ে দেবে, বহিস্থ কোনো একটা বিন্দু দেবে, সেই বিন্দু থেকে তোমাদেরকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এই টাইপের একটা দিতে পারে। আর একটা যেটা সব থেকে ইজি, সেটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। খুব চান্স আছে এই দুটোর মধ্যে একটা পড়ার। পরিবৃত্ত অঙ্কন বলতে তোমাদেরকে 3টে বাহুর মান দিয়ে দিতে পারে, অথবা 2টো বাহু একটা কোণ দিতে পারে। তোমাদেরকে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তারপর তার পরিবৃত্ত নির্ণয় করতে হবে। আর একটা বলি সম্পাদ্য, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে √14, √21, √35, 23 এগুলোর মান তোমাদেরকে নির্ণয় করতে হবে মধ্য সমানুপাতিক অনুসারে। আচ্ছা, এবার প্রয়োগের ক্ষেত্রে অনেকে বলে স্যার প্রয়োগ কি করব। তো প্রয়োগ তোমরা যে উপপাদ্যগুলো করে এসছো এতদিন, সেইখান থেকেই তোমাদেরকে প্রয়োগটা দেবে। বইয়ের প্রয়োগগুলো অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। আর আমি কিছু প্রয়োগ বলছি, এগুলো তোমরা একটু দেখে যাবে। আশা করছি এর থেকে পেলেও পেতে পারো। সেটা হচ্ছে পেজ নাম্বার 167, 167, 5-এর 168 এর 9-এর দাগেরটা, কোষে দেখি 15.1 5-এর দাগের, পেজ নাম্বার 216 এর 14টা, কোষে দেখি 3.2-7 আর এক্সারসাইজে 7.3 3-এর অঙ্কটা, পেজ নাম্বার 63 10 প্রয়োগ, 64 এর 13 এবং 14 প্রয়োগ, পেজ নাম্বার 213 12
পেজ নাম্বার 218-17 এই কটা করলেই আশা করি হবে, কারণ 3 নম্বরের জন্য এইগুলো করা মানে যথেষ্ট খাটা, কম নয়। হ্যাঁ, তবু তোমরা একবার দেখে যাবে। তাহলে আমাদের কি কি হলো, উপপাদ্য হলো, সম্পাদ্য হলো। এরপরে আসি পাটিগণিত। পাটিগণিতের ক্ষেত্রে এবছর সরল সুদ কষাটা একটু ইম্পর্টেন্ট আছে। তো সরল সুদ কষার ক্ষেত্রে 2 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেন মিলিয়ে বলছি আমি। পেজ নাম্বার 48, 22 অঙ্কের 3 এবং 4 পেজ নাম্বার 39, 21, 45, 31, 32, 45 পেজ, 38 পেজের 17, 37 পেজের 15, 5 মার্কসের জন্য 35 পেজের 9, 10, 37 পেজের 15, 42 পেজের 25, 26, 39 পেজের 20 এবং 21। এরপরে আসি অংশীদারি কারবার, 2 মার্কস এবং 5 মার্কস। 2 মার্কসের জন্য পেজ নাম্বার 205, আই অর্থাৎ 1, 3 এবং 4, পেজ নাম্বার 200, 6 দাগের 1, 2। 5 মার্কসের জন্য পেজ নাম্বার 203-এর 8, 9, 11, পেজ নাম্বার 204-এর 12 এবং 14। চক্রবৃদ্ধি সুদ এক্ষেত্রে 109 পেজের প্রয়োগ 14, 112 পেজের 21 এবং 23। কোষে দেখি 6.1, 14, 12, 18, 19। আশা করি এইগুলো করলে এইরকম টাইপেরই অঙ্ক তোমরা পাবে। এবার আসি বীজগণিতের ক্ষেত্রে। বীজগণিত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পেজ নাম্বার 5, 6 দাগের 6 এবং 5 এবং 6, পেজ নাম্বার 9, 12, 13, 14, পেজ নাম্বার 25, 33, 34, পেজ নাম্বার 27, 38, 39, পেজ নাম্বার 11, 4 দাগের 11, 13, 16, 18, 20, 21, পেজ নাম্বার 12, 18, পেজ নাম্বার 13, 5, 6, 7, 8, পেজ নাম্বার 22, 3 দাগে 4, 3, 7, 8। দ্বিঘাত করণী, পেজ নাম্বার 158, 31, 32, 33, 159, 36, 37, 161, 4, 5, 8, 6 দাগের 1 এবং 3-টা। ভেদের ক্ষেত্রে আছে পেজ নাম্বার 191, 12 থেকে 17 অবধি, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, 191 পেজের। 193, 19, 20, 21, পেজ নাম্বার 194, 22, 23, 24, পেজ নাম্বার 196, 3 দাগের 2, 4 দাগের 1, 2, 5 দাগের 2 এবং 9 এবং 10। অ্যাকচুয়াল অঙ্কের সিলেবাসটা তো অল্প নয়, অনেকগুলো ভাগ আছে, টোটাল 6খানা ভাগ আছে। এইভাবে না বললে পুরো যদি আমি বলতে যাই তাহলে তোমাদের ক্ষেত্রেও অসুবিধা হবে, অনেক সময় লেগে যাবে। এরপরে চলে আসি ত্রিকোণমিতির ক্ষেত্রে, পূরক কোণের 2 এবং 3 মার্কস, পেজ নাম্বার 314, 3, 5, 6, পেজ নাম্বার 315, 8, 10, 12, পেজ নাম্বার 316, কোষে দেখি 24-এর 3-এর 1, 3, 5, 6, 8, 9 এবং 11। তারপর পেজ নাম্বার 294, 4, 5, পেজ নাম্বার 295, 6, 7, কোষে দেখি 23.1-এর 3, 4, পেজ নাম্বার 296-এর 5, 6, পেজ নাম্বার 300-র 14, 15, পেজ নাম্বার 301-এর 19, 20, পেজ নাম্বার 302-এর কোষে দেখি 23.2-এর 5 দাগের 6 এবং 7, পেজ নাম্বার 303, 5, 6, 8 দাগের 5, 6, 7 দাগের 3, 10 দাগের 1, 2, পেজ নাম্বার 311, 3 দাগের 9, 10, 11, 12, 13। এগুলো কিন্তু রোমান হরফ। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে মাত্র 8টি অঙ্ক দিয়েছি, আশা করি এই টাইপেরই পাবে। যেমন প্রয়োগ হচ্ছে 5, 7, 10, 13, পেজ নাম্বার 21, 22, 23, 24, 25 এর মধ্যে আছে। এবং কোষে দেখি 25-এর 16, 20, 21 আর 23। এবার আসি পরিমিতি।
আয়তঘন ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 73, 16, 18, 74 এর 9, 10, 11, 13, 15, পেজ নাম্বার 75 এর 17, 18, 19, লম্ববৃত্তাকার চোঙ পেজ নাম্বার 143, 7, 8, 9, পেজ নাম্বার 144, 11, পেজ নাম্বার 145, 14, 146 এর 7, 8, 9, 147 এর 12, 14, 15, পেজ নাম্বার 182 গোলক 10, 183, 5, 183 5, 6, 7, 183, 9, 13, 14, পেজ নাম্বার 225 শঙ্কু 10, 11, পেজ নাম্বার 227, 9, 12, পেজ নাম্বার 226 এর 12, পেজ নাম্বার 262 4 এবং 6, বিভিন্ন ঘনবস্তুর সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 262 4, 6, পেজ নাম্বার 265 12, 14, 15। এবার আসি রাশিবিজ্ঞানের ক্ষেত্রে। রাশিবিজ্ঞানে পেজ নাম্বার 333 4 এর, 334 4 এর, 335 5, 336 6, 337 এর 16, 338 এর 11, 339 এর 12, 340 এর 3, 4, 6, 341 এর 9, 10, 14, কোষে দেখি 26.1, 1, 2, 5, 6, 8 এর 1, 9 এর 1, আর এক্সাম্পলের 1, 6, 8, 13, কোষে দেখি 26.3, 1, 2, 3, 4, 3 এবং 4টা খুব ভালো করে করবে। কোষে দেখি 26.4, এইগুলো করে যাবে প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 7, 8, 9, আর 10-এর দাগে 2, 3, 4, 5। তাহলে তোমাদের মোটামুটি এই যে সিলেবাসটা আমি বললাম এগুলো তোমরা সবই করা আছে, তবু তোমরা একবার ভালো করে বাড়িতে দেখে নিও। শুধু এইগুলো করবেই এবং তার সঙ্গে তোমরা বাড়িতে যেটা করছো সেটাও করবে। তো সম্ভাব্য প্রশ্ন এইগুলো আসবে, তোমরা খুব ভালো করে লিখবে, 1 নাম্বার ভয় খাবে না। 2য় নাম্বার খাতা যেন নোংরা না হয়, ঠিকঠাক নাম্বার দেবে, আর প্রত্যেকটা কোর্সগুলো অবশ্যই দেবে। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং আগামী দিনে তোমরা আরো নতুন জায়গায় যাও, এই আশা আকাঙ্ক্ষা করে আমার অনুষ্ঠান আমি শেষ করছি। নমস্কার।